আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র এক মাসের কিছুটা বেশি। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারের নির্দেশ মতো ইসি এরই মধ্যে নানা প্রক্রিয়া সম্পন্ন করেছে। কিন্তু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটেনি বলে প্রশ্ন উঠেছে। এ অবস্থায় সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তথ্য সম্প্রচার উপদেষ্টা দাবি করেন, নির্বাচনের জন্য দেশে গ্রহণযোগ্য পরিবেশ রয়েছে। জানান, নির্বাচনের সার্বিক প্রক্রিয়া নিয়ে কাজ করছে কমিশন। তবে আইন শৃঙ্খলার কথা বলে একটি মহল নির্বাচনের প্রক্রিয়া নিয়ে ভিন্ন ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। একটা ফোর্স তো কাজই করছে যে একটা ভয়ভীতি দেখিয়ে মানুষকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা যায় কিনা সেটা করার জন্য। সেটা তো আমরা কোনোভাবেই সফল হতে দিতে পারি না। নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে কিন্তু এরকম দেখছি না বলতে পরিবেশ নাই, নির্বাচন করব না। কাজে আমি কেন ধরে নেব যে পরিবেশ নাই? ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উল্লেখ করে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কার্যক্রম যেহেতু স্থগিত এবং নির্বাচনের কাজগুলো তো শুরু হয়ে গেছে, এগুলো তো এখন যাচাই বাছাই করে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে যাবে। কাজে এই প্রশ্ন তো এখন একটা অবান্তর প্রশ্ন। খেলার সঙ্গে রাজনীতি মিলিয়ে ভারত ভুল করেছে এবং যে ইস্যুতে মুস্তাফিজকে বাদ দিয়েছে বাংলাদেশে তার কোনো অস্তিত্ব নেই বলে মন্তব্য করেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। আইন পর্যালোচনা করেই বাংলাদেশে আইপিএল সম্প্রচারের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানান তিনি। বাংলাদেশের একটা খেলোয়াড়কে নিশ্চিত করার পরে তাকে রাজনৈতিক যুক্তিতে, যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি, বলা হচ্ছে যে ওকে নেওয়া হবে না। সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে সম্প্রচার অধ্যাদেশ এবং মিডিয়া কমিশন চূড়ান্ত করার লক্ষ্যে সরকার কাজ করছে জানিয়ে গণভোটের প্রচার প্রচারণা জোরদার করার জন্য গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।